আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। চলো আজকে আমরা আমাদের এর আগে ইউনিট 14-এর লেসন 2 এর উপরে একটি প্যাসেজ পড়ানো হয়েছিল। সেই প্যাসেজের এমসিকিউ পার্ট খুব সুন্দরভাবে শেষ করে দেওয়া হয়েছে, ম্যানিফেস্ট করা হয়েছে। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আজকে আমরা এই অংশটুকুর উপরে তোমার যে প্রশ্নের অংশটুকু রয়েছে অ্যান্সারিং কোশ্চেন, এই অ্যান্সারিং কোশ্চেনটুকু আজকে আমরা সমাধান করব। আগে আমরা প্রথমে যে কথাটি বলে নিই যে প্রশ্ন আমাদের যে টেন্সের হবে উত্তরটা আমাদের সেই টেন্সেই আসবে, রাইট? ওকে, চলো দেখি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই উইল ফসিল ফুয়েল সাচ অ্যাজ অয়েল, কোল, গ্যাস এটসেট্রা রান আউট? কেন কেন হারিয়ে যাবে, কেন নিঃশেষ হয়ে যাবে, কেন শেষ হয়ে যাবে? রান আউট শেষ হয়ে যাওয়া, ফিনিশ হয়ে যাওয়া। রান আউটের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? ফিনিশ। কেন ফিনিশ হয়ে যাবে? ফিনিশ হওয়ার কারণ এটা হচ্ছে তোমার নন রিনিউয়েবল এনার্জি, এর জন্য শেষ হয়ে যাবে। চলো আমরা অ্যান্সারে যাই, অ্যান্সারে গিয়ে দেখে আসি এটার অ্যান্সার কী হবে। ওকে, দেখো কি বলেছে। ফসিল ফুয়েলস লাইক অয়েল, কোল অ্যান্ড গ্যাস এটসেট্রা উইল রান আউট, শেষ হয়ে যাবে। দেখছো ফিউচারের অ্যান্সার। বিকজ কেননা দে আর ফাইনাইট রিসোর্স, এগুলো হচ্ছে সসীম। এগুলো কি? সসীম, অসীম না। এটা সসীম মানে শেষ হয়ে যাবে, লিমিটেড। ঠিক আছে, দে আর ফাইনাইট রিসোর্সেস বা লিমিটেড রিসোর্সেস বলা যাবে। ওয়ান্স দে আর এক্সট্রাক্টেড, যখন এটা কি হয়ে যাবে, হ্যাঁ, একবার যদি এটাকে ব্যবহার করা হয়, অ্যান্ড বার্ন ফর এনার্জি, এবং এটাকে যদি শক্তির জন্য পোড়ানো হয়, দে ক্যান নট বি রিপ্রোডিউসড, দে ক্যান নট বি রিপ্রোডিউসড, দে ক্যান নট বি রিপ্রোডিউসড অ্যান্ড রিপ্লেনিশড, এটাও দিলেও হবে। এটা দ্বিতীয়বার আর তৈরি করা যায় না। একবার যদি এটাকে ব্যবহার করা হয়, একবার যদি এটাকে পোড়ানো হয়, দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না। এজন্য এটাকে বলা হয় কি, এটা হচ্ছে ফাইনাইট রিসোর্সেস, এবং এজন্য এটা একটা সময় শেষ হয়ে যাবে। শেষ, আমাদের অ্যান্সারটা শেষ। চলো আমরা এরপরের প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্নে কি বলেছে, হোয়াট আর দ্য পজিটিভ অ্যাসপেক্ট, হোয়াট আর দ্য পজিটিভ অ্যাসপেক্টস মানে এখানে ইতিবাচক বা পজিটিভ দিকগুলো কী কী অফ রিনিউয়েবল এনার্জি? হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে নবায়নযোগ্য শক্তির। হ্যাঁ, ইতিবাচক দিকগুলো কী কী? ইতিবাচক দিক হচ্ছে এটা সহজেই রিপ্লেনিশড হয়, তাই না? সহজেই ব্যবহার করা যায়, এটা পরিবেশের ক্ষতি করে না, এরকম কিছু। হ্যাঁ, রিনিউয়েবল নন রিনিউয়েবল যেগুলো সেগুলো কিন্তু কার্বন নিঃসরণ করে, তাই না? সেখান থেকে মূলত দেখা যাচ্ছে পরিবেশে কি হয়, বৈশ্বিক উষ্ণায়ন হয়, কিন্তু রিনিউয়েবল এনার্জিতে এটা হয় না। চলো আমরা অ্যান্সারে কী আছে সেটা দেখে আসি। এরপরের প্রশ্ন দেখো, দ্য পজিটিভ অ্যাসপেক্ট অফ রিনিউয়েবল এনার্জি ইনক্লুড সাস্টেইনেবিলিটি, মানে এর মধ্যে কি রয়েছে? সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা রয়েছে, মানে অনেক দিন ধরে এটা কি হয়, চলতে থাকে। রিডিউসড ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, মানে এক কথা পরিবেশের যে কি রয়েছে এটি মূলত মানে এর আচ্ছা এই ইনক্লুড এখানে ভার্ব, সাস্টেনেবিলিটি থাকে এর মধ্যে, রিডিউসড এটি মূলত কমায়। হ্যাঁ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বা হচ্ছে এর মধ্যে একটা প্রভাব রয়েছে যেটি মূলত পরিবেশের যে প্রভাবটা, পরিবেশের প্রভাবটাকে কমিয়ে দিতে পারে। তারপরে হচ্ছে কি, এনার্জি ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, বা এখানে কমিয়ে দিতে পারে না, এটাকে কম পরিমাণে কম থাকে, পরিবেশের উপর প্রভাবটা কম থাকে। এনার্জি ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে শক্তির যে শক্তির স্বাধীনতা থাকে। স্বাধীনতা মানে হচ্ছে স্বাধীনভাবে এই শক্তিটা উৎপন্ন হতে পারে, স্বাধীনভাবে এটা কি ব্যবহার করা যেতে পারে। এরপরে দেখো, অ্যান্ড কস্ট সেভিং, এবং এটার খরচ কম। এই প্রশ্নটা মুখস্থ করবা, ঠিক আছে? আর হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর কনস্ট্যান্টলি মানে কি, প্রতিনিয়ত। অ্যান্ড ন্যাচারালি মানে হচ্ছে প্রাকৃতিকভাবে। রিপ্লেনিশড, এটা সবসময় কি হচ্ছে, রিপ্লেনিশড হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড নেভার রান আউট, এবং কখনোই শেষ হয়ে যায় না, ঠিক আছে? আমাদের এখানে প্রশ্নটা শেষ। চলো আমরা এরপরটাতে চলে যাই। হাউ ডাজ হাইড্রোজেন এক্সিস্ট ইন নেচার? কীভাবে হাইড্রোজেন কি করে, প্রকৃতিতে কিভাবে থাকে? আমরা জানি প্রকৃতিতে এটি মূলত গ্যাস হিসেবে যখন থাকে তখন সে একা থাকতে পারে না, কারো না কারোর সাথে কম্বাইন্ড আকারে থাকে, ঠিক আছে? চলো দেখি। হাইড্রোজেন এক্সিস্ট ইন নেচার প্রাইমারিলি অ্যাজ পার্ট অফ কম্পাউন্ডস। হ্যাঁ, এটি মূলত কি যৌগ আকারে থাকে। সাচ অ্যাজ, যেমন ইন ওয়াটার, পানিতে, ইন ওয়াটারে যে H2, ইন ওয়াটার উইথ অক্সিজেন, পানিতে অক্সিজেনের সাথে থাকে। অ্যান্ড ইন হাইড্রোকার্বন, এবং কার্বন এবং কার্বনের সাথে যুক্ত অবস্থায় থাকলে হাইড্রোকার্বন অবস্থায় থাকে। তাহলে হাইড্রোজেনকে আমরা হাইড্রোকার্বনের মধ্যে পাই, পানির মধ্যে মূলত যেভাবে আমরা যৌগ আকারে পাই, একইভাবে যৌগ আকারেই মূলত এই হাইড্রোজেনকে পাওয়া যায়। যেখানে এক্সিস্ট বলা হয়েছে কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, অ্যান্সারটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, চলো আমরা এরপরের প্রশ্নে চলে যাই। এরপরের প্রশ্নে যদি একটু দেখি, হোয়াট ইজ বায়ো এনার্জি? হ্যাঁ, বায়ো এনার্জি হচ্ছে কি, হোয়ার ডু উই গেট ইট ফ্রম? আমরা জৈব শক্তিটা আসলে কি এবং এটাকে আমরা কোথা থেকে পাই? এই দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার, ঠিক আছে?
দেখো এরপরে দেখো প্লান্টস প্রডিউস বায়োম্যাস। প্লান্টস প্রডিউস বায়োম্যাস মানে হচ্ছে উদ্ভিদ সমূহ কি উৎপন্ন করে, বায়োম্যাস উৎপন্ন করে, ঠিক আছে, হুইচ এগেইন ক্যান বি টার্ন ইনটু ফুয়েল। এই বায়োম্যাসটা তাহলে উদ্ভিদ থেকে আসলে হচ্ছে বায়োম্যাস, সেই বায়োম্যাস আবার কি তৈরি করতেছে, এটাকে আবার রূপান্তরিত হচ্ছে ফুয়েলে, চাচাস যেগুলোর মধ্যে রয়েছে ফায়ারউড, অ্যালকোহল এটসেট্রা। তাহলে আমরা দেখলাম প্লান্ট থেকে আসতেছে বায়োম্যাস, বায়োম্যাস আসতেছে, বায়োম্যাসটা ব্যবহৃত হচ্ছে ফুয়েল হিসেবে, সেই ফুয়েলের মধ্যে রয়েছে ফায়ারউড, অ্যালকোহল এটসেট্রা, দ্যাট আর কল্ড বায়ো এনার্জি। তাহলে প্লান্ট থেকেই বিভিন্ন প্রক্রিয়ায় আসলে হচ্ছে বায়ো এনার্জি। উই গেট বায়ো এনার্জি ফ্রম অর্গানিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে জৈব উপাদান থেকে। অর্গানিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে জৈব উপাদান থেকে আমরা মূলত এটাকে পাই। এছাড়া কি আছে, সাচার যেমন প্লান্টস, ক্রপস অ্যান্ড অর্গানিক ওয়েস্ট। তাহলে যেখানে আমরা অনেক অর্গানিক ম্যাটেরিয়াল থেকে পাই, তার মধ্যে উদ্ভিদ রয়েছে, তারপর হচ্ছে ক্রপস বা ফসল রয়েছে, এবং অর্গানিক ওয়েস্ট বলতে বোঝা হচ্ছে জৈব বিভিন্ন ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ, এগুলোর মধ্যে থেকে মূলত আমরা এগুলো পেতে পারি। প্রশ্নটা মুখস্থ করবা, বুঝে পড়বা, আগে বুঝবা তারপরে মুখস্থ করবা, এবং অবশ্যই এটাকে মাথায় রাখবা। প্রশ্ন যদি কঠিন হয় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। না আসলেও প্রশ্নের মধ্যে এই কথাগুলো অ্যাড করলে তুমি টিচার বুঝবে যে তুমি ভালোভাবে এই প্রশ্নটা বুঝেছো, প্যাসেজটা বুঝেছো। ঠিক আছে, চলো এরপর এটাতে যাই। রিলায়েন্স অন দেম, এগুলোর উপর নির্ভর করা, পোজেস রিয়েল বিগ প্রবলেম। এগুলোর উপর নির্ভর আমরা যে কান্ট্রিজ রিলাই অন, হ্যাঁ, কিসের উপরে, মানে আমরা যে নন রিনিউয়েবল এনার্জিগুলোর উপরে আমরা যে অনেক বেশি পরিমাণ নির্ভরশীল, এটা আসলে সত্যি অনেক বড় সমস্যা করছে। কিভাবে এবং 2-3টা সেন্টেন্সের মধ্যে বোঝাতে বলেছে। চলো আমরা একটু দেখি আসলে কিভাবে সমস্যা করছে। রিলায়েন্স অন রিনিউয়েবল এনার্জি সোর্সেস পোজেস রিয়েল বিগ প্রবলেম, মানে সত্যিকার অর্থে ঠিক বড় ধরনের একটা সমস্যা তৈরি করছে, বাস্তবিকভাবে করছে। অ্যাজ কারণ দিস সোর্সেস আর ফাইনাইট, এই সোর্সগুলো হচ্ছে কি সসীম, একটা সময় শেষ হয়ে যাবে, বা তুমি সোর্সেস আর লিমিটেড দিলেও হবে, হ্যাঁ। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল রান আউট দেম, এবং যেহেতু এটা সসীম, যেহেতু এটা লিমিটেড বা সীমিত, সেহেতু একটা সময় এটা শেষ হয়ে যাবে। দে উইল বিকাম এক্সট্রিমলি এক্সপেন্সিভ, এবং এরা কী হয়ে উঠবে, এক্সপেন্সিভ বা মূল্যবান, ভ্যালুয়েবল হয়ে উঠবে বর্তমানের চেয়ে, ইন ফিউচার মানে ভবিষ্যতে বর্তমানের চেয়ে বেশি মূল্যবান হয়ে উঠবে। অ্যান্ড টু ড্যামেজিং, এবং ধ্বংসাত্মক হয়ে উঠবে ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য। ঠিক আছে, যেহেতু পরিবেশের জন্য ধ্বংসের কারণ হবে, ধ্বংসাত্মক হয়ে উঠবে, অনেক বেশি মূল্য বেড়ে যাবে। ঠিক আছে, পরিবেশ, তারপরে হচ্ছে এগুলো হওয়ার কারণ এটা যেহেতু সসীম, একটা সময় এটা হারিয়ে যাবে। ঠিক আছে, এজন্যই বলা হচ্ছে এগুলোর উপরে মূলত আমাদের যে রিলায়েন্স অন দেম, এগুলোর উপর নির্ভরতা আমাদের বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করছে। ঠিক আছে, চলো দেখি এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলতে আমরা সেট 2-কে পেয়েছি। সেট 2 এর প্রশ্ন যদি একটু খেয়াল করি, আমরা এখান থেকে সমস্যার সমাধান করি। চলো, হোয়াট ইজ আ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি কি? হোয়াট ইজ এ রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তি কি? আমরা জানি যে শক্তিকে মূলত আমরা কি করতে পারি, তৈরি করতে পারি বা তৈরি হয়। দ্য এনার্জি দ্যাট ইজ কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড, মানে শুধু তৈরি করা গেলে হবে না, প্রাকৃতিকভাবে তৈরি করতে হবে, মানে আমার তোমার হাত নাই, একা একা তৈরি হবে যেটা, সেটাই হবে হচ্ছে রিনিউয়েবল এনার্জি। অ্যান্ড নেভার রানস আউট, এবং কখনোই কি হবে না, এই যে দেখো এনার্জি বলতে এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে না, এই জন্য এখানে ভার্বের সাথে এসিএস যুক্ত হয়েছে। নেভার রানস আউট, এবং কখনোই সেটা কি হয় না, শেষ হয়ে যাবে না, ফুরিয়ে যাবে না। ইজ কল্ড রিনিউয়েবল এনার্জি, সেটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। মোস্ট অফ দেম, এদের অধিকাংশই কাম ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান, অধিকাংশই আসছে কোত্থেকে, ডিরেক্টলি সরাসরিভাবে, বা হচ্ছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, এটা সরাসরি সূর্য থেকেই আসছে। ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা নাই এই প্রশ্নে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। ওকে, এরপরের প্রশ্নে যাই দেখা। হোয়াই ইজ এ রিনিউয়েবল এনার্জি মোর অ্যাডভান্টেজেস দ্যান এ নন রিনিউয়েবল এনার্জি, অনবায়নযোগ্য শক্তির চেয়ে নবায়নযোগ্য শক্তি সুবিধা বেশি কেন? এক কথায় আমরা সাধারণত যেটা ব্যবহার করি, হ্যাঁ, কয়লা, তারপরে হচ্ছে হলো তোমার আরও যা যা আছে যেগুলো আমরা মূলত ব্যবহার করছি, এইগুলোর তুলনায় আমরা নন রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে, যেমন সৌরশক্তি থেকে বা সূর্য থেকে আসা শক্তি, বাতাসে থেকে আসা শক্তি, জিওথার্মাল এনার্জি যেগুলো আছে, হ্যাঁ, এগুলোর যে শক্তিগুলো রয়েছে, এগুলো কেন সুবিধাজনক? সুবিধাজনক কেন? কারণ এটা শেষ হয়ে যায় না, এরকমই বুঝায়, তাই না? এটা দ্বারা পরিবেশের ক্ষতি হয় না, এটা বুঝায়। দেখো, আর রিনিউয়েবল এনার্জি দ্যাট ইজ কনস্ট্যান্টলি and naturally replenished and never runs out is called renewable energy, এটাকেই মূলত কি হয়, নবায়নযোগ্য শক্তি বলা হয়। মোস্ট অফ দেম, এদের অধিকাংশ কাম ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান, সূর্য থেকে সরাসরিভাবে এটি চলে আসে। আর রিনিউয়েবল এনার্জি দ্যাট ইজ কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড অ্যান্ড নেভার রানস আউট ইজ কল্ড
রিনিউয়েবল এনার্জি। এক কথা যেটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, কখনো শেষ হবে না, সেটাই রিনিউয়েবল এনার্জি। এই দুই অধিকাংশই সূর্য থেকে আসতেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বি নম্বর প্রশ্ন। চলো সি নম্বর প্রশ্নে কি বলেছে। সি নম্বর প্রশ্নে বলেছে, আচ্ছা যেহেতু এটা শেষ হচ্ছে না বা হচ্ছে প্রতিনিয়তই তৈরি হচ্ছে, এজন্য এটা আমাদের জন্য সুবিধাজনক, আসলেই সুবিধাজনক। 3 নম্বর কি বলছে, হোয়াই ইজ ইলেকট্রিক এনার্জি নেসেসারি ফর আস, কেন বিদ্যুৎ শক্তি আমাদের জন্য কেন দরকার? বিদ্যুৎ ছাড়া তো আমরা চলতেই পারি না, কেন দরকার মানে? প্রশ্নটা কিন্তু অনেক সুন্দর হবে এবং ব্যাখ্যামূলক হবে, তাই না? আচ্ছা, এই প্রশ্নটাতে তুমি একটু লিখতে পারো যে এখানে যেহেতু বলছে যে রিনিউয়েবল এনার্জি ব্যাখ্যা করতে বলছে, তাই না? রিপ্লেনিশড, নেভার রান আউট। ওকে, it's called renewable energy, most of them come either directly or indirectly from the sun। এই প্রশ্নে দেখি আরও কিছু যুক্ত করা যায় নাকি, একটু ওয়েট করো। আচ্ছা, যেটুকু আছে এরপরে লিখবা দ্যাট ইজ হোয়াই আর রিনিউয়েবল এনার্জি মোর অ্যাডভান্টেজেস দ্যান এ নন রিনিউয়েবল এনার্জি। মানে এই যে এই প্রশ্নটা আছে, যেটুকু আমাদের অ্যান্সার দেওয়া আছে, সেই অ্যান্সারের পরে শুধু তুমি এইটুকু অংশ যুক্ত করবা, দ্যাটস ওয়াই বা দ্যাট ইজ হোয়াই, ইজ দিবা, দ্যাট ইজ হোয়াই এরপরে আর রিনিউয়েবল এনার্জি ইজ মোর অ্যাডভান্টেজাস, মানে এনার্জির পরে এখানে ইজ লাগাবে একটা, ইজ মোর অ্যাডভান্টেজাস দ্যান এ নন রিনিউয়েবল এনার্জি। তার মানে বি নম্বর অংশে কিন্তু একটু যুক্ত হবে, ঠিক আছে? বি নম্বর অংশে যে পর্যন্ত দেয়া আছে আমাদের বইয়ে তার সাথে একটু যুক্ত করে লিখবে, প্রশ্নটা আরেকটু সুইটেবল হবে। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো, ইলেকট্রিক এনার্জি ইজ নেসেসারি, কেন বিদ্যুৎ শক্তি কেন দরকার? ইজ নেসেসারি ফর হিটিং, কিসের জন্য? হিটিং মানে হচ্ছে তাপ দেওয়ার ক্ষেত্রে এবং লাইটিং, আলো জ্বালানোর জন্য, ফর আওয়ার হোম অ্যান্ড ফর রানিং ইন্ডাস্ট্রিজ। কেন? আমাদের ঘরবাড়ি আলোকিত করার জন্য দরকার, অ্যান্ড ফর রানিং ইন্ডাস্ট্রিজ। রানিং ইন্ডাস্ট্রি শব্দের অর্থ কি? পরিচালনার জন্য, ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য, হসপিটাল হাসপাতাল পরিচালনার জন্য, অ্যান্ড ইনস্টিটিউট এটসেট্রা, এগুলো পরিচালনার জন্য মূলত আমাদের বিদ্যুৎ দরকার, এবং ঘরবাড়িগুলোকে কী করার জন্য? তাপ দেওয়ার জন্য বা একটু গরম করার জন্য মূলত এগুলো দরকার হয়। ঘরবাড়িতে তাপের জন্য এটা প্রয়োজন হতে পারে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাই, চলো। হাউ ক্যান দ্য ওশান বি এ সোর্স অফ এনার্জি, কীভাবে এটা শক্তির উৎস হয়ে উঠতে পারে? হাউ ক্যান ওশান বি, ওশান মানে হচ্ছে এটি কীভাবে শক্তির উৎস হয়ে উঠতে পারে, এই যে প্রশ্নটা। ওশান বা হচ্ছে সমুদ্র, আমরা জানি যে তোমার তাপমাত্রার যে পার্থক্য, দ্য ডিফারেন্স অফ সারফেস অ্যান্ড কি লোয়ার পার্ট অফ সি, এটাই দিব। চলো আমরা এটাতেই দেখি কি আসে। আচ্ছা, উই ক্যান ইউজ দ্য ফোর্স অফ টাইড, এই যে আমরা টাইড মানে হচ্ছে স্রোত এবং তরঙ্গের শক্তিটাকে আমরা ব্যবহার করতে পারি ইন অ্যান ওশান, হ্যাঁ সমুদ্রের আর কি, টু প্রডিউস এনার্জি, শক্তি উৎপন্ন করতে ব্যবহার করতে পারি, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে। অ্যাট দ্য সারফেস অফ অ্যান ওশান গেটস মোর হিট ফ্রম দ্য সান দ্যান ইটস আদার ডে, মানে অন্যান্য গভীরতার তুলনায় যেহেতু উপরের অংশ মানে হচ্ছে সারফেস হচ্ছে উপরের অংশ, কিন্তু হ্যাঁ পানির ঢেউ যেখানে আমরা চোখে দেখি ওই অংশটুকু একটু বেশি কি পাই, তাপ পাই। এই জন্য এটা হচ্ছে অন্যান্য গভীরতার তুলনায় এইটা হচ্ছে একটু বেশি গরম হয়। উই ক্যান অলসো ইউজ দিস টেম্পারেচার ডিফারেন্স, এই যে তাপমাত্রা শেষ নিচের অংশ, পানির নিচের অংশ এবং ওপরের অংশ, ঢেউয়ের নিচের অংশ এবং উপরের অংশ আর হচ্ছে নিচের অংশের মধ্যে তাপমাত্রার পার্থক্য, এই তাপমাত্রার পার্থক্যকেও আমরা মূলত কি টু প্রডিউস এনার্জি, শক্তি উৎপন্ন করতে ব্যবহার করতে পারি। এভাবেই দ্য ওশান ক্যান বি এ সোর্স অফ এনার্জি, ওশান মানে হচ্ছে সমুদ্র কি হতে পারে? শক্তির উৎস হয়ে উঠতে পারে। ওকে, এরপরেরটা দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট রিলায়েন্স অন নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি উইল কজ গ্রেট প্রবলেম। তুমি কি মনে করো যে এগুলোর উপর যে নন রিনিউয়েবল এনার্জির উপর যে আমাদের নির্ভরতা, এটা একটা কি ঘটাবে? বড় একটা সমস্যা। এটা কি ঘটাবে? বড় একটি সমস্যা ঘটাবে। এটা কি তুমি মনে করো? বা তুমি যখন খাতায় লিখবে তখন এভাবে লিখবে যে হ্যাঁ আমি মনে করি বা করি না। যেহেতু প্যাসেজে বলা হয়েছে হ্যাঁ এটা একটা প্রবলেম করবে, সেহেতু এখানে না বলার কোনো অপশন নাই। এজন্য তোমাকে অবশ্যই কী বলতে হবে? অবশ্যই বলতে হবে যে হ্যাঁ আসলে এটা একটা সমস্যার সৃষ্টি করবে। চলো দেখি এটা সমস্যার সৃষ্টি কীভাবে সমস্যার সৃষ্টি করতে পারে। আচ্ছা, রিলায়েন্স অন নন রিনিউয়েবল এনার্জি, এই যে আমাদের নন রিনিউয়েবল এনার্জি যেটা রয়েছে এর উপরে আমরা যে নির্ভরতা, উইল কজ এটি ঘটাবে, ভার্ব হিসেবে বসছে, গ্রেট প্রবলেম বড় একটি সমস্যা। যেহেতু একটি সমস্যা মানে গ্রেট প্রবলেম, বড় একটি সমস্যা হতে পারে। ইন দ্যাট দিস বিইং কীভাবে হতে পারে? বিইং ফাইনাইট ইন অ্যামাউন্ট কী হওয়ার কারণে? ইন দ্যাট দিস কারণ হচ্ছে এগুলোর মাধ্যমে হতে পারে, এই যে এগুলো বিইং ফাইনাইট ইন অ্যামাউন্ট পরিমাণে সসীম হওয়ার কারণে, মানে যে কোনো সময় শেষ হয়ে যাওয়ার কারণে, উইল বি ভেরি কস্টলি এবং একটা সময় এটা কি অনেক বেশি মূল্যবান বা ভ্যালুয়েবল হয়ে যাবে, তাই না? আর ভ্যালুয়েবল হওয়ার কারণে অ্যান্ড উইল ইভেনচুয়ালি রান আউট এবং একটা সময় এটা কী হয়ে যাবে? একটা সময় এটা শেষ হয়ে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দে উইল ড্যামেজ দ্য আর্থস এনভায়রনমেন্ট কি ইরিপেরেবলি,
ইরিপিটেবলি মানে কি, কন্টিনিউয়াসলি যেটাকে বলে, মানে দিনের পর দিন ধরে প্রতি সময় কি করছে, এটা একটা সময় গিয়ে বা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণভাবে যেটা বলা যায় হাইলাইট করার মতো, হ্যাঁ, রিপ্রেজেন্ট করার মতো যে এটা পৃথিবীর পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। এজন্যই আমরা এখানে এটাকে কি বলতে পারি, ধ্বংসাত্মক বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই নম্বর প্রশ্ন। চলো দেখি আমাদের এর পরের প্রশ্ন কি আছে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন শেষ। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে। এখান থেকে বইয়ের তোমাদের গতানুগতিক বা যে বইগুলো রয়েছে, হ্যাঁ, এই বইগুলোর বাইরেও মূলত আলোচনা করা হয়েছে। আমাদের প্রশ্নগুলো এভাবেই তৈরি করা হয়েছে যেগুলো অন্য বইগুলোতে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই বেসিকগুলো ক্লিয়ার করে দিবে বা প্রশ্নগুলো মুখস্থ করে নিবে তোমরা। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আমি ইমরান মাহমুদুল শিফাত চলে আসবো তোমাদের জন্য আরেকটি ভিডিও ক্লাস নিয়ে টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।